পীর সাহেব হুজুর হলো সাদেকিন। বাস আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিছে। তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে? তাহলে এসব বুজুর্গানের দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে? যেখানে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কথা মাত্র চলে, পৃথিবীর আর কারো কথা চলে না। কিন্তু পীর হইলে কি পাবেন? পীর হইলে কোনো ঘোষণা নাই যে পীরের জন্য কুল মাখলুকাত এই দোয়া করে। আর এগুলি ইরান থেকে পীর মুরিদের এই প্রথাটা আমাদের সমাজে ঢুকছে। প্রত্যেকটি দোয়া শুধু আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে, কোনো উসিলা নাই। আর তিনি যদি উসিলাটা এত ভালো জিনিস হয়, উম্মতকে এটা মিস করাই যাবেন? তিনি আমি আল্লাহ হাল বাল্লাগ তো আরাফাতের ময়দানে বলে গেলেন কি, আমি আল্লাহর সব দিনে সব কথা কি বলে গেছি, সাহাবীরা সাক্ষী দিয়েছেন, সব বলে গেছেন। তো এখন যেটা আবিষ্কার হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, কোরআন শরীফে নাই, এইটা আমাদের দ্বীন হতে পারে না, এটা আমাদের দোয়াও হবে না, এটা আমাদের কোনো ইবাদতও হবে না। সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা কিসের দলিল বলেন দেখি? পীর মুরিদের দলিল। যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে দেখো তোমরা সাদেকিনদের সাথী হয়ে যাও। আমাদের পীর সাহেব হুজুর হলো সাদেকিন। বাস আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিছে। কি বলেন? কত বড় জাহালতি, মূর্খতা সুলভ ব্যাখ্যা। অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীর মুরিদির বা এই ধরনের বায়াতের, এই ধরনের সোহবতের কোনো সম্পর্কই নেই। আল্লাহ পাক বলছেন সাদেকিনদের সাথী হয়ে যাও। সাদেকিন কারা? মুফাসসিরিন ইকরাম সালাফেরা তো এটার ব্যাখ্যা দিবেন। সালাফদের ব্যাখ্যা হলো হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকিন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও। তোমাদের আকীদা, তোমাদের আখলাক, তোমাদের মুআমালাত, তোমাদের আখলাক সবকিছু যেন সাহাবীদের মতো হয়ে যায়। সাহাবীদেরকে আল্লাহ সাদিকিন বলছেন। প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কারোর যদি লাগে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আগে কথা বুঝবেন, তারপরে যদি ভুল বলি তাহলে তারপরে এসে বলবেন যে আপনি কোন কথাটা ভুল বলেছেন। আমার কথা হচ্ছে, কোরআনে সরাসরি যেখানে আয়াত আছে সেখানে আপনি মানুষের কথায় কেন যাবেন? আপনি জান্নাত কিভাবে পাবেন? কোরআন আপনাকে বলছে, আপনি মানুষের কাছে কেন যাবেন? আর কতগুলো শয়তান, এই শয়তানগুলোকে আল্লাহ যে কেন জমিনে রেখেছেন আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা, রান্নাঘরে কি হয় তাও বোঝে না। জান্নাতে কি হয় বা জান্নাতের রাস্তাটা দূরের কথা, পীর সাহেব যদি ঘরের মধ্যে বসে থেকে বাইরে কি হয় এই খবর তার কাছে নেই, আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এটা চূড়ান্ত মিথ্যা কথা। মনে করেন পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা, পীরের কথায় আমার ভালো করে দেবে, আপনি মুশরিক, একেবারে আবু জেহেলের মতো মুশরিক। আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা, মধ্যস্থ, মিডিয়া, তাহলে আপনি মুশরিক, আবু জেহেলের মতো মুশরিক। পীরের কাছে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুরিদ হয় এটা হারাম। ওই যে যারা শোনেন যে কিয়ামতের ময়দানে অমুক পীর 10 লক্ষ 50 লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিয়ে আসবে, পুরাটা বানোয়াট। কিয়ামতে পুরো 50 লাখ মুরিদ নিয়ে উঠবে, ও মুরিদ পাবে কোথায়? পীর নাই তার পীর শয়তান। এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফির পীরকে, ইমাম মালিকের পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, সাহাবায়ে কেরামদের পীরকে ওলি কেন ধরতে হবে? ওলি এর জন্য ধরতে হবে যে আমাদের যে অন্তরে ব্যাধি আছে,
ধরতে হবে, ওলি এর জন্য ধরতে হবে যে আমাদের যে অন্তরে ব্যাধি আছে, এটা কি আমাদের জানা আছে? এই অন্তরের ব্যাধির কথা আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলেছেন। এই অন্তরের ব্যাধি পরিষ্কার রোগ মুক্ত হওয়ার জন্য, এই অন্তরের রোগ থেকে মুক্তি হওয়ার জন্য ওলিয়ে কামেলের কাছে যেতে হয়, আলে রসুলের কাছে যেতে হয়, আলে বায়েতের কাছে যেতে হয়। তাই ওলিয়া উলিয়াদের কারামের কাছে যেতেই হবে। এখন আপনি বলবেন এই দলিল আবার কই থেকে আইলো? এখন আপনি কোরআন খুলেন, কোরআনের সূরা বাকারার অন্তরের ব্যাধি কি, অন্তর কাকে বলে, কলবকে অন্তর বলে। অন্তরের ব্যাধি কি? দেহের ব্যাধির কথা তো আমি বললাম, ডায়াবেটিস, সুগার, এইরকম প্রেশার, দেহের ব্যাধির কথা আমি বলছি। অন্তরের ব্যাধি কি? লোভ কি দেহের ব্যাধি না অন্তরের ব্যাধি? হিংসা কিসের ব্যাধি, দেহের না অন্তরের? অহংকার কিসের ব্যাধি, দেহের না অন্তরের? এই ক্রোধ দেহের না অন্তরের? কাম, সমস্ত এগুলো হচ্ছে অন্তরের ব্যাধি। কি অন্তরের ব্যাধি কি? লোভ, হিংসা, অহংকার, কাম, এই ক্রোধ, এই যে মোহ, এগুলা সমস্ত কিছু অন্তরের ব্যাধি। এজন্য আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলতেছেন, আমি দেখেন বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ থেকে হুবহু অনুবাদ, শব্দের শব্দে হুবহু অনুবাদ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। সূরা বাকারার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন, ফি মানে মধ্যে, কুলুবিহিম তাহাদের কলবগুলির, মারাদুন ব্যাধি, রোগ, অসুস্থতা, সন্দেহ, কপটতা, হিংসা, শত্রুতা। লুগাতুল কোরআন রশিদ নুমানি অনুসারে। এখন কথা হচ্ছে এইখানে দেখেন মারাদুন মানে ব্যাধি, রোগ, ব্যাধি বা রোগকে আরবিতে মারাদুন বলে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু, ফা সুতরাং, ফাজাদা, ফা সুতরাং, জাদা বাড়াইলেন, জাদা মানে বাড়ানো, ফা মানে সুতরাং, ফা জাদা সুতরাং বাড়াইলেন, বৃদ্ধি করিলেন, হুম তাহাদের, আল্লাহু আল্লাহ, মারা দান মানে রোগ ব্যাধি, ওয়া এবং লাহুম তাহাদের জন্য, আজাবুন আজাব, আলিমুন কষ্টদায়ক, দুঃখজনক, বিমা এই জন্য যে, কানু ছিল আছে, হয়, ইয়াকজিবুন তাহারা মিথ্যা বলিত, ইয়া কাজিবুন, ইয়া অর্থ ইয়াক মানে তাহারা, কাজিবুন কাজ্জাব মানে মিথ্যাবাদী, মিথ্যা কথাকে, মিথ্যাবাদীকে কাজ্জাব বলা হয় আরবিতে। তাহলে এখানে কি বলা হচ্ছে? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকজিবুন, ইয়া কাজিবুন। তাহাদের কলবগুলির মধ্যে রোগ আছে, সুতরাং বাড়াইলেন আল্লাহ তাদের রোগ এবং তাদের জন্য কষ্টদায়ক আযাব, এবং এই জন্য যে তাহারা মিথ্যা বলিত। মিথ্যা বলিত, মিথ্যা বলা এটা কলবের অন্তরের রোগ। মিথ্যা বলাটা অন্তরের রোগ, দেহের রোগ না। সূরা বাকারার 7 নম্বর আয়াতে যদি পড়েন আপনি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামা মোহর করিয়া দিলেন, খাতামা শব্দের অর্থ মোহর, সিল। আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুবিহিম তাহাদের কলবগুলিতে, ওয়া এবং, আলা উপরে, সামিইহিম তাহাদের কানগুলোতে, সামিইহিম মানে কানগুলোতে, ওয়া এবং, আলা উপর, আবসারিহিম চোখগুলি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামা মোহর করিয়া দিলেন, সিল মারিয়া দিলেন, আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুবিহিম তাহাদের কলবগুলিতে, ওয়া এবং, আলা উপরে, সামিইহিম তাহাদের কানগুলিতে, ওয়া এবং, আলা উপরে, আবসারিহিম চোখগুলিতে, হিম তাহাদের, গিশাওয়াতুন পর্দা, আবরণ। এই গিশাওয়াতুন অর্থাৎ পর্দা, আবরণ। চোখের উপরে পর্দা দেয়, মোহর মারে না, কিন্তু কানের উপরে মোহর মারে, কলবের উপরে মোহর মারে, আর চোখের উপরে পর্দা দিয়া দেয়, আবরণ দিয়া দেয়। পর্দা মানে পর্দা, আবরণ। ওয়া এবং, লাহুম তাহাদের জন্য, আযাবুন আযাব শাস্তি, আযীম বড়। এর অর্থ হচ্ছে হুবহু তাদের কলবগুলির উপর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন, এবং তাদের কানগুলির উপর এবং তাদের চোখগুলির উপর আবরণ দিয়াছেন, এবং তাদের জন্য বড় শাস্তি রহিয়াছে। তাহলে কেন ওলি ধরতে হবে? পীর আউলিয়ার কাছে যেতে হবে।
আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের কাছে এই কলবের রোগ সারার জন্য, অন্তরের ব্যাধি সারানোর জন্য ওলি দিয়ে কামেল ধরতে হবে। কামেল আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে। কামেল আল্লাহর ওলির কাছে মুরিদ হইতে হবে। কারণ এই দেহ নামক শরীর, যে এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ডাক্তার যারা চিকিৎসা করেন তাদেরকে বাহ্যিক শরীরের ডাক্তার বলা হয়, দেহের ডাক্তার তারা। কিন্তু আল্লাহর ওলিগণ হচ্ছে অন্তরের ডাক্তার। অন্তরের রোগ সারাবার জন্য অন্তরের ডাক্তারের কাছেই যেতে হবে। অন্তরের রোগ কে সারেন? নবীগণ, রসুলগণ এবং সমস্ত কামেল আল্লাহর ওলিগণ এই অন্তরের রোগ সারাবেন। আর যখন এই অন্তরের রোগ আল্লাহর ওলিদের শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা মোরাকাবার মাধ্যমে সেরে যাবে, তখনই আমি আমার নফসকে চিনতে পারবো। প্রতিটা মানুষ তার নিজেকে চিনতে পারবে, আর তখনই নিজেকে চিনলে তখনই সে তার রবকে চিনতে পারবে। তাই নিজেকে যে চিনতে পেরেছে সেই রবকে চিনতে পেরেছে। দয়াল নবীজি বলেছেন